আগে তোমার একজন ছোটবেলাতেই গলায় মালা দিয়ে তিলক টিকি রেখে একজন সাধু সাজার দরকার নেই, তো লোক দেখানো ভক্ত সাজার আগেই দরকার নেই, আগেই নিরামিষ খাবারের দরকার নেই। তুমি যদি পারো নিরামিষ খাবারের আগে তোমার দেহটাকে নিরামিষ করবার চেষ্টা করো। নিরামিষ যেমন শুদ্ধ বস্তু, তোমার দেহটাকেও শুদ্ধ করো। দেহের মধ্যে যেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, ষড়রিপুর কোনো হিংসা, নিন্দা, কুটলতা এগুলো যেন তোমার মধ্যে না থাকে। এইটাকে আগে শাস্ত্রিক করো, নিরামিষ করো। নির্যোগ মিষ তাকে বলে নিরামিষ। দেহটাকে আগে নিরামিষ করো। দ্বিতীয়ত, সাধু আগে না হয়ে, ভজন ভক্ত আগে না হয়ে, যদি পারো তুমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ছোটবেলা থেকে পরীক্ষিতের স্বভাব নিয়ে আমাদের প্রত্যেককেই ভাবতে হবে আমরা আসন্ন মৃত্যুকালীন জীব। গীতায় বললেন, যাদের সঙ্গে জন্ম তাদের সঙ্গে মৃত্যু। হে জীব, যখনই তোমার জন্ম হয়েছে ধরে নাও মৃত্যু তোমার সবচেয়ে অতীব নিকটে আছে। যে কোনো মুহূর্তে তোমার জান কবজ করবে, শুধু সময়ের অপেক্ষা। মহারাজ পরীক্ষিত বড় সৌভাগ্যবান ছিলেন, যার জন্য তিনি 7 দিন সময় পেয়েছিলেন। আমরা কিন্তু মহারাজ পরীক্ষিতের মতো, আমরা বললে ভুল হয়, আমার কথা বলি, এমন কোনো সাধন ভজন আমার নেই যে আমি বলতে পারবো কবে আমি পৃথিবী থেকে চলে যাব। একটি জায়গায় যদি 2 দিন 5 দিন ভাগবত অধিবেশন হয়, নাম সংকীর্তন হয়, লীলা কীর্তন হয়, সাধু সঙ্গ হয়, আমার মতো কিছু মূঢ় জীব মনে মনে কল্পনা করে আজ প্রথম দিন যাব না, কাল যাব। আবার কিছু জীব কল্পনা করে কাল যাব না, শেষের দিন যাব। কিন্তু একবারও আমি ভাবি না পৃথিবীর সূর্য পূর্ব থেকে উঠে আজ পশ্চিমে সমাপ্তি ঘটেছে, আগামীকাল ঠিকই আবার পূর্ব দিক থেকে উদয় হবে, কিন্তু আগামীকাল প্রভাত আমার জীবনে আসবে কিনা। হরি বল, হরি বল, হরি বল। এটাই হচ্ছে চিন্তার বিষয়। আমি যে বলি 5 দিন অনুষ্ঠান হচ্ছে, শেষের দিন যাব, শেষের দিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, এই চিন্তাটা আমার মধ্যে একবারও জাগলো না। আমি মনে করি আমি পৃথিবীতে এসেছি, আমি বোধহয় এই পৃথিবী থেকে আর কখনো বিদায় নেব না। এমন একটা ভাবনাকারী কিছু প্রাণী আমার মতো আছে। তাদের বলছেন, শোনো, পরীক্ষিত 7 দিন সময় পেয়েছিল, তোমাদের এক মুহূর্ত সময় নেই। দয়াল নিতাই বলেছেন, হে কলির জীব, যতক্ষণ তোমাদের নাসিকায় বইবে নিঃশ্বাস, ততক্ষণ যেন থাকে তোমাদের গোবিন্দ ভজনের রাস। হরি বল, হরি বল, হরি বল। যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ তোমরা গোবিন্দ ভজনে রাস করবে। আর কিভাবে করবে? নিঃশ্বাস যখন ভিতরে টান দিয়ে নেবে, ওই নিঃশ্বাস নেওয়া অবস্থায় তুমি কৃষ্ণ নাম করবে। আর নিঃশ্বাস যদি নিচে নেমে গিয়ে আর না ঢোকে, তাহলে তোমার পক্ষে আর কৃষ্ণ নাম করা আর হবে না। ও যে ঢুকেছে এটাই সত্য, বাতাস যে তোমার মধ্যে গিয়েছে এটাই চিরন্তর সত্য। ও যে বেরিয়ে আবার ঢুকবে এটা মিথ্যা কথা, এর কোনো গ্যারান্টি নেই। কোন আশায় তুমি সিদ্ধান্ত করো সংসারের ঝাই ঝামেলা শেষ করে, মেয়ে বিয়ে ছেলে বিয়ে দিয়ে সব কিছু শেষ করে তারপর দেহটা আমি গুরুর চরণে গোবিন্দ চরণে সঁপে দেব, ওই পর্যন্ত তুমি বেঁচে থাকবে কি না এটা আগে সিদ্ধান্ত করো। এই জন্য পরীক্ষিত সময় পেয়েছে, আমাদের সময় নেই, এটা ভেবে আমাদের ভাগবত শুনতে হবে, গোবিন্দের কথা শুনতে হবে, আর ভাবতে হবে আজকের এই সাধু সঙ্গই হয়তো আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে। ভাবতে হবে আগামীকাল সাধু সঙ্গ করবো এটা মিথ্যা কথা, আজকের সঙ্গটাই সত্য বাস্তব। এটাই আমাকে ভেবে এই পরিকল্পনা নিয়ে আমাকে
গোবিন্দের কথা শ্রবণে ব্রতী হতে হবে, তবে আমার কৃষ্ণ কথা শোনা সার্থক হবে। তাই আমরা সেই পরীক্ষিতের মতো স্বভাব নিয়ে আমরা গুরু যতক্ষণ রাখবে আমরা থাকব, আলোচনায় চলে যাব। চিশুক উবাচ গোপ উবাচ রাম রাম মহাবীর্য কৃষ্ণ দুষ্ট নির্বহন এসা বই বাধতে ক্ষুণ্ণস্তস্তিং কর্তুব মহৎ। চিশুক উবাচ ইতি বিজ্ঞাপিতই গোপৈ ভগবান দেবকী সুত ভক্তায়া বিপ্রভার্যয়া প্রসিদ দন দমবৃত প্রয়াত দেবযজনং ব্রাহ্মণ ব্রহ্মবাদিন সত্র আঙ্গিরস নাম হাস্যত স্বর্গ কামনায়। জাগরিক ব্রাহ্মণগণ স্বর্গপ্রাপ্তির আশায় আঙ্গিরস নামক এক যজ্ঞের আয়োজন করেছে। এই ব্রাহ্মণ পল্লীটা কোথায়? এই ব্রাহ্মণ পল্লীটা হচ্ছে বৃন্দাবনে যে আমার গোবিন্দ গোচারণে যেতেন, গোষ্ঠ খেলা খেলতেন, তারই উত্তর প্রান্তে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বহু ব্রাহ্মণগণ বসত করতেন, বহু ব্রাহ্মণ বসত করতেন। এই ব্রাহ্মণগণ তারা আঙ্গিরস নামক যজ্ঞের আয়োজন করেছে। এই যজ্ঞের মূল উদ্দেশ্য কি? যজ্ঞ যদি পরিপূর্ণ হয় তবে আমি স্বর্গে যেতে পারব। স্বর্গের আশায় তারা যজ্ঞের আয়োজন করেছেন। আর এদিকে প্রতিদিনের মতো নবলক্ষ ধেনু নিয়ে নন্দসুত পুত্র কানাই গোপাল আমার দ্বাদশ রাখালদের সঙ্গে নিয়ে গোষ্ঠ খেলা খেলিতে গোচারণে উপনীত হয়েছে। গোষ্ঠ খেলা খেলিতে খেলিতে হঠাৎ আজ আমার কৃষ্ণের মনে, কানাইয়ের মনে নতুন একটা খেলার বাসনা জেগেছে। সব সখাদের ডেকে একত্রিত করে কৃষ্ণ কানাই বলছে, চিদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, শোনো শোনো, আজ আমি একটা নতুন খেলার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা কি আমার সঙ্গে আছো এই খেলায় অংশগ্রহণ করতে? সখাগণ বললেন, ভাই কানাই রে, তোর সঙ্গে থাকাটা তো আমাদের বহু জন্মের সৌভাগ্য রে। হরি বল হরি বল। আর তোর সঙ্গে যে খেলাই খেলি না কেন, সব খেলাই যে আমাদের কাছে নতুন পুরাণ মনে হয় না। এই জন্য ভাগবতেও বলেছে, ভাগবতীয় কথা কখনো ভক্তের কাছে পুরাতন হয় না, কৃষ্ণ কথা কখনো ভক্তের কাছে পুরাণ হয় না। এটা নিত্য নতুন রূপ ধারণ করে প্রতিনিয়ত। সব সখারা রাজি হলেন। ভগবান কৃষ্ণ আমার সখাদের নির্দেশ দিলেন, আমরা এখানে 12 জন রয়েছি, 12টি পত্র নিয়ে এসো, মানে বৃক্ষের পাতা নিয়ে এসো। এক সখা গিয়ে বৃক্ষ থেকে 12টি পত্র নিয়ে আসলেন, কৃষ্ণের কাছে দেওয়া হলো। আমার কৃষ্ণ কানাই ওই পাতাগুলো একটা একটা করে ভাঁজ করে ওর ভিতর থেকে একটি পাতা একটু ছিদ্র করে দিয়েছে। দিয়ে পাতাগুলো হাতে নিয়ে সব সখাদের সামনে দাঁড়িয়ে বলছে, এর মধ্যে 12টি পাতা আছে, একটা পাতা ছিদ্র করা রয়েছে। আজকের খেলা হবে এই 12টি পত্রের মধ্যে ছিদ্র পত্র, ছেঁড়া পাতাটা যার ভাগ্যে যাবে আজকের খেলায় সে চোর হবে। আর বাকি 11 জনকে কাঁধে করে ওই নীল যমুনার পারে নিয়ে যেতে হবে। তোমরা কি রাজি? সবাই আনন্দের সঙ্গে এক বাক্যে বলেছে, আমরা রাজি। কেননা রাজি হবার কারণ, শুধু তারা রাজিই হননি, এই সখাগণ মনে মনে ভাবছে, প্রত্যেকের মনের ভাবনা, ছিদ্র মানে ছেঁড়া পাতাটা যেন আমার ভাগ্যে মেলে। সবাই এটা ভাবছে, কেন ছেঁড়া পাতাটা যদি আমি পাই
তাহলে খেলায় আমি চোর হব আর সবাইকে কাঁধে করে নিয়ে যেতে পারবো। ওই সঙ্গে এর মধ্যে তো আমার গোবিন্দ আছে, অনেক দিন পর গোবিন্দকে আমি কাঁধে করে হরি নিয়ে যেতে বল পারবো। হরি বল গোবিন্দকে আমি আমার দেহে রাখতে পারবো। হরি বল হরি বল। আমি যদি এই জগতে গোবিন্দকে ক্ষণিকের জন্য একটু আমার কাঁধে ওঠাতে পারি, নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে শেষের দিন আমার দেহটাও গোবিন্দ ভবনদী পার করে দেবে। হরি বল হরি বল। শেষের দিন গোবিন্দও আমাকে পার করে দেবে, আমি যদি এখন গোবিন্দকে একটু কাঁধে নিতে পারি। এই ভেবে সবার মনের ভাবনা, ছেঁড়া পাতাটা যেন আমার ভাগ্যে মেলে। দেখুন, তারা কর্ম করার জন্য সবাই আগ্রহী নাকি? আর আমার মতো কিছু মুড়ো জীব আছে, আমরা বলি ছেঁড়া পাতাটা যেন আমার ভাগ্যে না পড়ে। ওই ঝামেলা, ওই বোঝা আমি কাঁধে নেব, এ আমার দ্বারা সম্ভব নয়। কেন এই ভাবনা জাগে? শাস্ত্র বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় অপর ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আমার মধ্যে কেন সেই ভাবনা জাগে যে ছেঁড়া পাতাটা যেন আমি না পাই? ওর ভাগ্যে যাক, মানে পরকে ঠগাবো, আমি নিজে সুখে থাকবো। অমন সুখের জন্য তো কত চেষ্টাই করলে, কত দিক ছোটাছুটি না করলে, সুখ কি তুমি পেয়েছো? এই জগৎ সংসারে সুখের জন্য 40, 50, 60, 70, 80 বছর আপনারা পার করে এসেছেন, এমনও মানুষ এখানে আছে। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি 60 বছরে কষ্ট করে আমি এখন পরিপূর্ণ সুখী? এ কথা বলার ক্ষমতা কারো আছে? একটা না একটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা প্রত্যেকটি মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে। এই জাগতিক জগতে কিছু কিছু দুঃখ কষ্ট অর্থের দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা দূরীভূত হয়, কিন্তু মানুষের মনের মধ্যে যে যন্ত্রণার বাসা বাঁধে, দুঃখ কষ্ট যেটা নিজেকে নিজেকে কুরে কুরে খায়, এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য কোনো ওষুধ আজ পর্যন্ত আমরা পাইনি। মহাজন এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত বললেন, কেউ যদি একা একা কোনো যন্ত্রণায় ভুগতে থাকো, যদি মনে করে থাকো আমি আমার হৃদয়ের এই যন্ত্রণা থেকে কিসে মুক্ত হব, তাহলে বিলম্ব না করে শাস্ত্র বললেন, স্বামী ভূতেশানন্দজি ভাগবতে, সংসার সিন্ধু স্মরণে জলাঞ্জলি দং সাদ পিতরং পিত প্রেমাবৃত্তং চিগুরু চৈতন্য চণ্ড চরণে শরণ প্রয়াত। যদি তোমার মনের যন্ত্রণা, দুঃখ কষ্ট দূর করতে চাও, এই পার্থিব জগৎ থেকে দূর হবে না। গুরু গোবিন্দের চরণে, নিতাইর চরণে, প্রভু মহাপ্রভুর চরণে সমর্পণ করে দাও। তিনি যদি একবার তোমার এই দেহের ভারটা নিয়ে নেয়, তোমার যে আর দুঃখ কষ্ট বলে কিছুই থাকবে না। তুমি যে মহা আনন্দের জগতে বাস করবে, তোমার চেয়ে বেশি আনন্দের মানুষ যে তখন আর থাকবে না। যারা গুরু গোবিন্দের আপন হয়ে গিয়েছে, তাদের যে ভব ক্ষুধা দূর হয়ে যায়, দুঃখ কষ্ট বলতে কিছু থাকে না। তোমার আমি কতজন আপন হলাম, কিন্তু যার আপন হওয়ার জন্য সাধের এই দুর্লভ মানব জন্ম নিয়ে এসেছি, একবারও আমি সেই গুরু গোবিন্দের আপন হওয়ার জন্য মনে মনে বাসনা করলাম না, একবারও ভাবলাম না, হে গোবিন্দ তুমি আমার হও বা না হও তাতে দুঃখ নেই, আমি যে জন্মের মতো তোমার হয়ে গেলাম। হে গোবিন্দ তুমি আমার হও বা না হও তাতে কোনো দুঃখ নেই, আমি জন্মের মতো তোমার হয়ে গেলাম। এই ভাবনাটা একবারও আমার মনে জাগলো না। কত ভাবনা আমি ভাবলাম, যে ভাবনা ভাবলে সময় থাকতে ওই পথে গেলে আমি যেতাম বহু সময় থাকতে আমি সেই ভাবনা
আমার গৌরকে, আমার গোবিন্দকে, আমার গুরুকে বাবা আপন করে এই মায়ারে বসে বন্দি হইয়া গোবিন্দ আমি হারাইলাম তুই এগুলো নাই আমার, ওগুলো নাই করে দয়া সবগুলি যে আমি হারিয়ে ফেলেছি। আমি সময় থাকতে পথে গেলে রে যেতাম বহু দূর, আমি অনেক যেতাম দূর যেতে পারতাম। আমার হলো না, তাই বলি বলো ওমা ওরে মায়া আমার মতো কেউ হতভাগা হইও না, বন্দি আমার মতো কেউ দুঃখী হইও না। সময় থাকতে দেহটা গোবিন্দ চরণে সমর্পণ করে দাও। অসময় নিদানের কালে গুরু গোবিন্দ ভিন্ন যে তোমার আমার কোনো বান্ধব আমার হবে না, কাউকে বান্ধব হিসাবে কুলে গেল পাবো না। রে হরি বল, হরি বল। রে কুল কুল আজ তো কুল গেল কুলি আমার নেই আছে, শুধু দেখি ঘর অন্ধকার সামনে। কামে নদীর বান আমার নিদান কালে কে আমার সঙ্গে সাথী হবে? ওরে কে আমার আমাকে শেষের দিন ভবনদী পার করে দেবে? হা গোবিন্দ, তুফান তুমি জানো আমার শেষের গতি কি হবে। সারা জীবনের ভুল ওরে ওরে হরে কৃষ্ণ। আমার পড়েছে মনে। তাই বলি বাবা, শুধু পরকে ঠগিয়ে নিজে সুখী হবার চেষ্টা করবেন না। আমরা যারা পরকে ঠগিয়ে নিজে সুখী হবার সিদ্ধান্ত করি, একদিন আমাদের ঠকতে হবে। আর সেদিন এমন ঠগা ঠকবো, ওই ঠগার হিসাব আর মিলাতে আর পারবো না। এই জন্য সময় থাকতে একবার বলুন, হে গোবিন্দ, আমি তো কথা দিয়ে এসেছিলাম তোমারই ভজন সাধন করব, ভুল করে নয়, মায়ার জালে পড়ে আমি ভুলে আছি, এখন আমার জ্ঞান জেগেছে। তাই গোবিন্দ, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি অসময় নিদানের কালে তোমার চরণ ছাড়া আমায় করো না। কেননা তুমি ছাড়া যে আমার আর সেদিন কোনো বান্ধব তুমি নাই, ছাড়াই আমার বান্ধব নাই। এমন প্রার্থনা যদি আমরা করতে পারি, তুমি ছাড়াই বাবা, আমাদের আত্মচৈতন্য হরি বল জাগ্রত হবে। নাই রে ও গুরু অসময় দানের কালে নিদানে গুরু তুমি বিনে আমার বান্ধব হরে কৃষ্ণ। নাই রে। তাই আজ দ্বাদশ রাখালরা ভাবছে, বাবা এটা তো শুনলেন দ্বাদশ রাখালদের ভাবনা, তাদের ইচ্ছা ছেঁড়া পাতাটা যেন আমি পাই, আমি যেন গোবিন্দকে আমার কাঁধে করে নিয়ে যেতে পারি। আর গোবিন্দের ভাবনাটা কি জানেন? গোবিন্দ মনে মনে ভাবছে, এই 12টি পাতার মধ্যে ছিঁড়া পাতা বাদে 11টি পাতা ওরা নিয়ে যাক, ছিঁড়া পাতাটা যেন আমার জন্য ওরা ফেলে রাখে, ছিঁড়া পাতাটা যেন আমি পাই। এই ছিদ্র পাতা যদি আমি পাই, তাহলে আমার একটা মনের স্বাদ আছে, সারাটা জীবনও ভক্তরা শুধু আমার চরণ সেবা করে কি সুখ পায়। আজ আমি সেই ভক্ত চরণ বক্ষে ধরে ছিঁড়া পাতা অঙ্গে নিয়ে ভক্তদের সঙ্গ করে আমি আজ স্বাদ মেটাবো। হরি বল হরি
দ্বাদশ রাখালের ভাবনা শিরা পাতাটা যেন আমরা পাই, আর কৃষ্ণের ভাবনা কি শিরা পাতাটা যেন আমরা পাই। তাহলে এখানে বাবা কি আত্ম ইন্দ্রিয় কারো মধ্যে আছে নাকি? এখানে কৃষ্ণ ইন্দ্রিয়, এখানে প্রেম, এখানে উভয়ের কারো মধ্যে কিন্তু কাম খুঁজে পাওয়া যাচ্ছে না, কাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার মাটিতে ভূমিতে নিক্ষেপ করা হলো, এক এক করে সবাই পত্র নিয়ে গেল, কিন্তু অবশেষে একটি পাতা পড়েছিল, তুলে নিলেন নীলদল। বাজখানা খুলে দেখলো ছেঁড়া পাতাটা আমার কৃষ্ণের ভাগ্যেই মিলে। সখাগণ একটু মনে কষ্ট পেলেও মনের কষ্ট চাপা রেখে প্রকাশ করে বলছে, কানাই এই খেলার কথা ছিল, ছেঁড়া পাতা যে জন পাবে এই খেলাতে সে চোর হবে। এক একটা সখাকে কাঁধে করে যমুনার পান নিয়ে যাবে, কথা ছিল না? হ্যাঁ, আমি তো কথা দিয়েছিলাম। এখন তো এই খেলার চোর তুমি হয়েছো, তুমি তো চোর হয়েছো। কৃষ্ণ বলে, আমি শুধু এই খেলার চোর না রে, আমি যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ভক্তের জীবের ভক্তি হরণ করা চোর। আমি শুধু এই খেলার চোর নয়, কারো মধ্যে যদি এক ফোঁটা ভক্তির জন্ম হয়, আমি যে ওখানে ঢুকে তা চুরি করে নিয়ে আসি। আমি যে কত বড় চোর এটা তোরা বুঝতে পারবি না এখনো। এই ইচ্ছাটাই তো আমার ছিল, আর আমার ইচ্ছা খণ্ডন করবে এই সাধ্য আছে। আর আমি চেয়েছিলাম ছেঁড়া পাতা আমি পাবো, আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে কারো শক্তি নেই। আয় আয় তোরা আয়। এক এক করে সবাই কাঁধে উঠলেন, আনন্দের সঙ্গে এক এক করে ওই নীল যমুনার পারে কেলি কদম বৃক্ষ তলে আমার কানাই সখাদের নিয়ে নামিয়ে দিচ্ছে। অবশেষে 11 নম্বরে সুদামা ভক্ত পড়েছিল, সুদামার নিকটে কৃষ্ণ ছুটে এলো। সর্বশ্রেষ্ঠ সুদামাকে কাঁধে নিয়ে যাবার জন্য কৃষ্ণ অনুরোধ করতে লাগলো, সুদামা সবাইকে কাঁধে করে যমুনার পান নিয়ে গিয়েছি, এখন তোমার পালা, তুমি আমার কাঁধে ওঠো। সুদামা বলে, এই দেহটা পেয়েছি গোবিন্দ তোমার চরণ সেবা করার জন্য। হরি বল, হরি বল। যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে, আর সেই ধন আমি কাছে পেয়ে তোমার ওই কোমল দেহে কোমল অঙ্গে, যে অঙ্গে একটা পুষ্প ছিটিয়ে দেওয়া যায় না ব্যথা লাগবে, সেই অঙ্গে আমার মতো পাপীর দেহের ভার আমি দেব? তুমি ভাবলে কি করে, কি করে ভাবলে তুমি আমার দেহটা নেবে? ওদের নিয়েছো, আমার এই পাপী দেহটা তোমার ওই কোমল অঙ্গে আমি এই বোঝাটা চাপিয়ে দিতে পারবো না, আমি এই খেলায় অংশ নেব না। কৃষ্ণ দেখলেন আমার আশা তো পূর্ণ হয় না। কানাই বললেন, সুদামা তুমি না আমার আলাদা পৃথক ভক্ত, তুমি না আমার সম্পূর্ণ আলাদা ভক্ত, সবার চেয়ে তোমার ভজনটা আলাদা। ও সুদামা, তুমি না মাঝে মাঝে বলতে গোবিন্দ আমার বলতে যা আছে সবই তোমার, বলতে না? হ্যাঁ বলতাম। তাহলে তুমি আমাকে সব দান করে আবার আজকে তুমি তোমার বলে দাবি করলে? আমি তো তোমার দেহটা নিতে আসিনি, আমি আমার দেহটাই কাঁধে নিতে ইচ্ছা করেছি। তুমি যখন আমাকে দিয়ে দিয়েছো তাহলে ওটা তো আমার, আমি আমাকে কাঁধে নেব, একা একা তো আনন্দ আস্বাদন হয় না। তাই আমি ভক্ত রূপেই তোমাকে কাঁধে নিয়ে আজ আমার প্রাণ ভরে আমি ভক্ত সঙ্গ করব। তুমি আমার আশা অপূর্ণ করবে। তুমি জানো না সুদামা, এই জগতে যদি আমার আশা অপূর্ণ থাকে, এই জগতে কারো আশা যে আমি আর পূর্ণ করব না। আমি যদি আমার আশা ভক্ত সেবা যদি করতে না পারি, কোনো ভক্তও কিন্তু আজ হতে আমার সেবা আর করতে পারবে না। তুমি সিদ্ধান্ত নাও কি করবে, তুমি তোমার বলে ভাববে না তুমি তোমার সত্তাটা আমার করে দেবে? সুদামা চিন্তা করলেন, সত্যি তো তাই, আমি তো সবই সঁপে দিয়েছি গোবিন্দের চরণে, এখন কেন হঠাৎ করে আমি আমার দাবি করছি? না না না, তা তো হতে পারে না। গোবিন্দের কাছে বলছে, হে গোবিন্দ, আজ তুমি খেলার ছলে
এই গোচারণ মাঠ থেকে ভূমি থেকে ওই যমুনার পার পর্যন্ত নিয়ে যাবে, ভূমির উপর দিয়ে খেলার ছলে কাঁধে নেবে। তোমার কাঁধে ওঠার পূর্বে আমার শেষ মিনতি জানিয়ে রাখি, আজ আমি যাব না, তুমি জোর করে নিলে। আর একটা দিন আসবে যেদিন খাঁচা ছেড়ে ভব নদীর পার ঘাটায় আমার প্রাণ পাখি হরি বল, হরি বল, হরি বল। হরি খাঁচা ছেড়ে যেদিন প্রাণ পাখি ভব নদীর পার ঘাটায় দাঁড়াবে, সেদিন গোবিন্দ আজের মতো তুমি এই মরুভূমি নয়, ওই ভব নদী বৈতরণী পার করে আমায় নিয়ে যাবে, কথা দাও। গোবিন্দ বললেন, কেউ যদি আমার হয়ে যায় আর আমি যদি তার হয়ে যাই, ভজন করিতে করিতে কেউ যদি আমার হয়, আমি যদি তার হই, তার কি আর পারের কোনো ভাবনা থাকে? হরি বল, হরি বল। আমি যদি কারো হয়ে যাই আর সে যদি আমার হয়, আর কি পারের কোনো ভাবনা থাকে? হরি বল, হরি বল। এসো, কাঁধে উঠিয়ে সুদামার চরণ দোখানা খুব চেপে গোবিন্দ বক্ষ মাঝে ধরেছে। গোবিন্দ, তুমি চরণ এভাবে চেপে ধরেছো কেন? তুমি যদি পড়ে যাও, ছলনা করছে, ও তো ছলনাকারী। তুমি যদি পড়ে যাও, এই জন্য আমি চরণ চেপে ধরেছি, যাতে পিছন দিয়ে পড়ে না যাও। ভাবুক কবি বললেন, না, সুদামা পড়ে যাবে এই জন্য চরণ চেপে ধরেনি। লীলাভূমিতে এসে নরদেহ ধারণ করে অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিত, অনুগ্রহ করে মানব তনু ধারণ করে এসেছেই তো ও ভক্ত সঙ্গ করার জন্য। হরি বল, হরি বল। মনের মতো ভক্ত পেয়েছে, তাই প্রাণ ভরে হৃদয় অঙ্গম করে ভক্ত চরণ চেপে বক্ষে ধরে ভক্ত সঙ্গ করছে। আর অন্য অন্য সখাদের বেলায় তাড়াতাড়ি হেঁটে গেল, সুদামা ভক্তের বেলায় ধীর গতিতে হেঁটে যায়। কেন? বেশি তাড়াতাড়ি গেলে অতি অল্প সময়ের মধ্যে জায়গায় গিয়ে পৌঁছিয়ে ভক্তকে তো কাঁধ থেকে নামিয়ে দিতে হবে, ভক্ত সেবার সময়টা কমে যাবে। আর আস্তে আস্তে যদি যাওয়া যায়, বেশি বেশিক্ষণ ধরে ভক্ত সেবা করা যাবে। হরি বল। জগৎজীবকে এখানে কি শিক্ষা দিলেন এই আলোচনায়? লুকোচুরি খেলায় শিক্ষা দিচ্ছে, হে জগৎজীব, জগতের কর্তা হয়েও তিনি তার কৌশলে, তার বুদ্ধিতে ভক্তের চরণ সেবা করছে। হরি বল, হরি বল। আর তোমরা যদি ঘরে কামনায় মত্ত থাকো, হরি বল, হরি এই বল। জীবনটা যে ভবের বন্ধন থেকে মুক্ত হবে না। যদি মুক্তি পেতে চাও, আমার সঙ্গ করার আগে আমার প্রাণপ্রিয় ভক্তের সঙ্গ করো। ভক্তের সঙ্গ করলেই তোমরা আমার গোবিন্দের সঙ্গ। হরি বল, হরি বল, হরি। এই জন্যই তো ভাবক কবি নারায়ণ সরকার বলেছিলেন, আর জগতের কর্তা ভগবানও ভক্ত চরণ পেয়ে ভক্ত সঙ্গ করে শিক্ষা দিচ্ছে। আমাদেরও বলছেন, এই ভক্ত সঙ্গ করলে নাকি কৃষ্ণ সঙ্গ হয়। এই ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায়। আর এই ভক্ত সঙ্গ করলে নাকি সুযোগ যেহেতু পেয়েছি, আর ভাগ্য হয় কি না হয়, সবাই প্রাণ ভরে ভক্তের সঙ্গ করে ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করে আমরা আমাদের সাথের মানব জনমটা ধন্য করি। শ্যামরায় আমার কৃষ্ণ শ্যামরায়। এতদিনে বুঝলাম আমি রে, এই সাধু সঙ্গ ছাড়া জীবের নাই কোনো গতি রে। কৃষ্ণ বলা পাখি আমার, হরি বলা পাখি রে। কৃষ্ণ নাম লইতে 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 ঝরে ঝরে যদি আখি রে, হরি বলা পাখি আমার
কৃষ্ণ বলা পাখি হরি বল। কৃষ্ণ নাম লইতে লইতে এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে দুটি আখি রে বলা পাখি হরি বলা পাখি আর নিঃসঙ্গ হরি বল হরি বল। জীবন আমার হে জীবন বন্দি সংসার জেলখানা এত সুন্দর মানব জনম হেলায় হেলায় আর নিঃসঙ্গ জীবন আমার জীবন আমার কৃষ্ণ ভক্তি না এত সুন্দর মানব জনম এত সুন্দর মানব জন হেলায় হেলায় যায় হেলায় হেলায় যায় আর নিঃসঙ্গ জীবন জীবন আমার এ জীবন বন্দি সংসার জেলখানা এত সুন্দর মানব হরি বল হরি জন বল হেলায় হেলায় যায় আর নিঃসঙ্গ নিঃসঙ্গ জীবন আমার এ জীবন বন্দি যে জেলখানা। লেখানা এত সুন্দর মানব জন হরে কৃষ্ণ হেলায় হেলায় যায় পাগল নারায়ণ বলে আমি কি যে করি আমি পাবো কি তার চরণ তরি শেষের দিনে এই সাধুগুরুর চরণ ভিন্ন আমার যে পারের করি নাই ও সাধু ভাই দেশের মানুষ দেশে চলো যায় আজ গোবিন্দ ভক্ত সঙ্গ করে কি যমুনার পারে গিয়ে ভক্তকে নামিয়ে দিলেন সমস্ত ভক্ত মিলে কেলি কদম বৃক্ষতলে বসে এবার শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে ভাই কানাই এ ভাই কানাই কত খেলাই তো খেললি তোর সঙ্গে বনে কত খেলাই অংশ নিলাম কানাই রে এই বন মাঝে এসে অগাসুর বগাসুর পতনা রাক্ষসী পর্যন্ত বড় বড় দত্ত দানব পর্যন্ত শেষ করে দিলি আর একটা রাক্ষস যে এখন তোকে দমন করতে হবে কানাই বললেন কি রাক্ষস কোথায় তার অবস্থান সখাগণ বললেন ভাই কানাই আমাদের দেহ রাজ্যে ক্ষুধা নামক রাক্ষস আমাদের তাড়া দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে কত সুন্দরভাবে কথাগুলো বললেন কেন বলতে পারতেন না হে কৃষ্ণ খেলাধুলা শেষ হয়েছে এখন খেতে দে বলতে পারতেন না তা তো বললেন না ভাষাটা কি দেহরাজ্যে ক্ষুধা নামক অসুর যন্ত্রণা দিচ্ছে এই অসুরকে দমন করো মানে কি ভক্তের ভাষা সাধুর ভাষা বৈষ্ণবের ভাষা ভজন রাজ্যের ভাষাটাই ভিন্ন আপনার বাড়িতে যেন তেন ভাবে বলতে পারেন চারটে খেয়ে যা কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে কখনো বলা চলবে না খেয়ে যা তাদের বলতে হবে সেবা করার কথা হরি বল আপনি বলতে পারেন এই পাউটা সরা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের বেলায় ওটা বলা যাবে না বলতে হবে চরণ সাধুগুরু বৈষ্ণবের বেলায় চরণ শব্দ উল্লেখ করতে হবে না হলে অপরাধ হয়ে যাবে বৃন্দাবনেও দেখবেন গঙ্গা শব্দ ব্যবহার করে আমরা মনে করি শুধু গঙ্গার জলে গঙ্গা না বৈষ্ণবরা ভক্তরা বলে আমায় গঙ্গা দাও লবণকে তারা লবণ বলে না এখনো ব্রজবাসীগণ এখনো লবণ বলে না এই যে ভাষাগুলো আমাদের সেই ভাষাগুলো এখন হারিয়ে গেছে নেই আমাদের মধ্যে এইগুলো নেই বৈদিক যে সাধুগুরু বৈষ্ণবের জগতের যে ভাষাগুলো এগুলো হারিয়ে গেছে ঘরে আগেকার মায়েরা
হাঁড়িতে চাউল না থাকলে কখনো স্বামীকে বলতেন না চাউল নেই, বলতেন চাউল অনেক হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আমরা বলি চাউল নেই, ডাউল নেই, শুধু নাই নাই নাই। আর যত করি নাই নাই, অলক্ষী তার ঘরে করে খাই খাই, এটা ভুলে গেছি। এই জন্য স্থান কাল পাত্র চারটাখানে কথা নয়, সব জায়গায় সব কথা নয়, সব জায়গায় সব ব্যবহার নয়। এই জন্য গুরুর সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে, ভক্তের সঙ্গে, পিতামাতার সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে সমাজের মর্যাদা দিয়ে কথা বলতে পারে না। অথচ আপনারা নামযজ্ঞের পূর্বে অধিবাস তো শুনেছেন নাকি? অধিবাসে আমাদের একটা পদে শিক্ষা দিচ্ছে, কেউ যেন বাকি না থাকে, পায়ে ধরে বলে এসো। আছে না পত্র, একটা পদ আছে না অধিবাসে? আচ্ছা আচ্ছা। পায়ে ধরে বলে এসো, কেউ যেন বাকি না থাকে। তোমার বাড়ির পাশে যদি তোমার বড় শত্রুও থাকে, যদি শত্রুও থাকে, বড় শত্রু, তুমি আগে তার কাছে যাও। তাকে যদি তোমার ধর্মীয় উৎসবে আনতে পারো, মনে করবে তোমার যজ্ঞ সার্থক। হরি বল। আর যদি হিংসা করে থাকো, তাহলে সব শেষ, সব শেষ। এই জন্য আমাদের কিছু কিছু বিষয় শেখার আছে, জানার আছে, বোঝার আছে। এই জন্য কখনোই সাধুগুরু বৈষ্ণবদের এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার করব না যাতে তারা কষ্ট পাবে। এমন কোনো ভাষায় আমরা কথা বলবো না, তাদের সঙ্গে মাধুর্যময় ভাবে সেই কথা বলিব যে কথা বলিলে তাদের অন্তরে শান্তি জাগবে, তারা আমাকে উপর থেকে আশীর্বাদ করবে, আশীর্বাদ আমাকে চাইতে হবে না। সেই ব্যবহার, সেই বচন যেন আমরা করতে পারি। তাই দ্বাদশ রাখালের বচন শুনে অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার বুঝতে পারলেন ওদের ক্ষুধা লেগেছে। টিকটিক ছলনা করে তিনি বললেন, চিদাম সুদাম দাম বসুদাম, শুধু কি তোদের ক্ষুধা লেগেছে? তোদের দেহরাজ্যে অসুর তারা করছে, আর আমার দেহরাজ্যে তোদের চেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে ক্ষুধা নামক অসুর। তোদেরটা পরে দেখা যাবে, তোরা আগে আমার দেহরাজ্যের যে ক্ষুধা নামক অসুর যন্ত্রণা দিচ্ছে, এটাকে আগে দমন করবার ব্যবস্থা কর। কি কৃষ্ণ জানে ওরা কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণের জন্য সব দিতে প্রস্তুত ওরা। যখন শুনেছে আমাদের কানাইয়ার ক্ষুধা লেগেছে, নিজেদের ক্ষুধার কথা ভুলে গেছে। এই যে গুরুর দুঃখে যে দুঃখী, সেই প্রকৃত ভক্ত। গুরুর সুখে যে সুখী, সেই প্রকৃত সুখী। ওই গুরুদেব বলবে, তোমার বাড়ি এসে আমাকে একটু বাতাস দে, আর তুমি বাতাস দেবে, ওই পুণ্য যদি হয় ভাগাভাগি হবে। কেননা গুরু বলেছে তাই তুমি দিয়েছো, না বললে তুমি দিতে না। আর তুমি যদি সত্যিকারের ভক্ত হও, গুরু বলার আগে গুরুর মুখ দেখে তোমার অন্তরে জাগবে আমার গুরুর কি প্রয়োজন। এই হচ্ছে প্রকৃত ভক্ত। মুখ দেখেই দুঃখ বুঝবে, চাওয়ার আগে সে প্রস্তুত থাকবে। কানাই যখন বলেছে আমার দেহরাজ্যে ক্ষুধা নামক অসুর তোদের চেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে, আর বিলম্ব না করে দ্বাদশ রাখাল ছুটে গেলেন, ছুটে যাবার জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ আমার দাঁড় করালেন, দাঁড়াও, কোথায় যাবে? সব জায়গা গেলে হবে না। এই জগতে যারা কৃষ্ণগত প্রাণ হয়নি, তারা কখনো কৃষ্ণ সেবার জন্য কিছু দেবে না। তাদের কাছে যেও না। তোমরা কাজ করো, ওই যে ব্রাহ্মণ পল্লী দেখা যাচ্ছে অদূরে, ওই ব্রাহ্মণ পল্লীতে যাও, সেখানে গিয়ে আমার কথা বলে তোমরা অন্ন ভিক্ষা করে নিয়ে এসো। আমরা বনমাঝে সবাই মিলে আমাদের ক্ষুধা নামক ওষুধকে দমন করব। দ্বাদশ রাখাল আনন্দের সঙ্গে কৃষ্ণ গুণগান করিতে করিতে ছুটে গেলেন ব্রাহ্মণ পল্লীতে। যে শ্লোকে পাওয়া গিয়েছে আঙ্গিরস নামক যজ্ঞ, যে শ্লোক 1, 2, 3টি শ্লোক বলেছিলাম দশম স্কন্দের প্রথম খণ্ডের 23 অধ্যায়, সেই শ্লোকের স্বরূপ গিয়ে দেখলেন সত্যি ওই নগরের সমস্ত ব্রাহ্মণগণ একত্রিত হয়ে আঙ্গিরস নামক যজ্ঞ করছে স্বর্গের জন্য। এবার কৃষ্ণ আমার যাওয়ার পূর্বে আবার ডেকে বললেন,
সখাগণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সখাগণ শোনো শোনো, শুধু গেলেই হবে না, শুধু গেলেই হবে না, ওখানে গিয়ে আগে ব্রাহ্মণদের শ্রদ্ধা করবে। ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ, শ্রদ্ধার পাত্র, তাদের গিয়ে আগে দন্তপদ দেবে, প্রণাম দেবে, শ্রদ্ধা করবে। তারপরে আমার কথা বলে তাদের কাছে অন্ন প্রার্থনা করবে। দেখুন কথায় কথায় এসে যায়, আমার কথায় অপরাধ নেবেন না কেউ। আমরা ব্রাহ্মণগণ সত্যি চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, ভগবানও সম্মান দিয়েছে, কিন্তু আমি কি একবার ভেবেছি যে আসলে ভগবান আমাকে সম্মান দেবে? আমি ব্রাহ্মণ কুলে কোন ঘরে জন্ম নিয়েছি তার অস্তিত্ব কতটুকু আমি ধরে রেখেছি? এটাকে আমি চিন্তা করি কখনো? আমরা অনেক ব্রাহ্মণগণ দুঃখ করি, সমাজে আমাদের মূল্যায়ন নেই। এটা ভুল কথা। মূল্যায়ন থাকবে কি করে? আমি যদি অমূল্যায়নের কাজ করি, মূল্যায়ন কি করে আমি পাবো? পাবোটা কি করে? আর যদি আমি মূল্যায়নের কাজ করি, এখানেই তো ভগবান শিক্ষা দিচ্ছেন বর্ণের শ্রেষ্ঠ, তাদের আগে শ্রদ্ধা করবে। তাহলে ওই শ্রদ্ধাটা পাবার উপযুক্ত যোগ্য জ্ঞানটা, ধ্যানটা আমার ভিতরে তো জাগাতে হবে নাকি, যে আমি কোথায় বসেছি, আমার অবস্থানটা কোথায়। কিন্তু আজকাল আমরা অনেকেই এগুলো ভাবি না, যার কারণে আজকাল অন্য অন্য মানুষগণও ব্রাহ্মণদের থেকে শ্রদ্ধা ভক্তি উঠিয়ে নিয়েছে। কিন্তু এই ব্রাহ্মণকে ভগবান এতটাই মর্যাদা দিয়েছে, ভগবান স্পষ্ট শাস্ত্রে পুরাণাদিতে বলেছে, ব্রাহ্মণ যদি একটা ফুল নিয়ে গোবিন্দায় নম বলে আমাকে দেয়, আমি যত আদরের সহিত তা গ্রহণ করি, আর কোনো কিছুতে অন্য কিছুতেও আমি এত আনন্দ পাই না। কিন্তু বাবা সেই ফুলটা দেওয়ার যোগ্যতা তো আমার দেহটা তৈরি করতে হবে নাকি? তৈরি করতে হবে না? কিন্তু আমি যদি সেটা না করি, আমি যদি বে লাইনে চলি, বে কর্ম করি, আমার কি অস্তিত্ব থাকবে? শাস্ত্র বললেন ব্রাহ্মণ যদি একবার সাধন ভজনে গিয়ে নিষ্ঠার সহিত থেকে পরের কল্যাণ কামনা করে ব্রহ্মচর্যের পথে থেকে ব্রাহ্মণ যদি বৈদিক শিক্ষার অন্তরে ধারণ করে অন্ধকার জীবকে আলোর পথে আনার পরিকল্পনা নিয়ে একবার যদি ব্রাহ্মণের মধ্যে বৈষ্ণবতা জাগে, ওই ব্রাহ্মণকে দেখতে আসা দেবতাদেরও সাধনা করতে হয়, দেবতাদেরও সাধনা করে তারপরে আসতে হবে। কিন্তু এগুলো আজকাল হারিয়ে যাচ্ছে। আমি এই জন্য সকলের কাছে করজোরে মিনতি করে যাব, আমার জাতিকে রক্ষার জন্য আমার মতো ভুল পথে কেউ পরিচালিত হইও না। এখনো সময় আমাদের আছে। আমরা যদি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি, সেই বৈদিক শিক্ষা যদি আমাদের মধ্যে জাগাতে পারি, আমরা যদি সেই নিষ্ঠা আচার আচরণ ধরে রাখতে পারি, আমাকে ডাকতে হবে না। আমার পিছে পিছে কতজন ছুটবে আলোর পথ দেখার জন্য নাকি? আমাদের সৃষ্টি করেছে ভগবান অন্ধকার থেকে এই মায়াবাদী জীবকে আলোর পথে আনার জন্য, তাই না? আমি যদি বাবা অন্ধকারে হাবুডুবু খাই, আমি আর একজনকে কি করে উদ্ধার করব? করতে পারবো না। এই জন্য তিন বর্ণের পথ প্রদর্শককারী হচ্ছে ব্রাহ্মণ। সেই তিন বর্ণকে যেন সঠিক মার্গ দেখাতে পারে, আমরা ব্রাহ্মণগণ যেন সেই রাস্তাটা খুঁজে বের করি। আজ ভগবান এখানে ভাগবতের মধ্য দিয়ে ব্রাহ্মণকে মর্যাদা দেওয়ার কথা তুলে ধরলেন। এই জন্য আপনারাও সেই মর্যাদা দেবেন, আপনারাও সেই সম্মান করবেন। তারপরেও আমি বলবো, আমার মতো কোনো মায়াবাদী যদি, কামনা বাসনাকারী যদি কোনো ব্যক্তি একটু ভুল পথে পরিচালিত হয়, আপনারা ছুঁড়ে ফেলে দেবেন না। ভালোবাসা দিয়ে আপনারা কি করবেন? উন্নত জনমটাকে সার্থক করার জন্য তাকে কৃপা করে তার পাশে বান্ধব হয়ে তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে আপনারা আবার ভক্তির পথে নিয়ে আসবেন, আপনারা বান্ধব হবেন। অবহেলা করে ছুঁড়ে ফেলে দেবেন না। পৃথিবীতে কেউ ঘৃণার অর্ঘ্য কিছু নেই, পৃথিবীতে ঘৃণার অর্ঘ্য কিছুই নেই। কিন্তু আমরা শুধু ঘৃণাটা করি, আমরা হিংসাটা করি, আমরা নিন্দাটা করি। পৃথিবীতে নিন্দা ঘৃণা এগুলো ভজন রাজ্যের জন্য নিষিদ্ধ, ভজন রাজ্যের জন্য নয়।
এই জন্য আমরা যেন সেই সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা যেন সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, যেভাবে জীবন পরিচালনা করিলে আশীর্বাদ আমাকে সম্মান দাও এ কথা বলতে হবে না, সম্মান দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে নাকি, সেইভাবে যেন আমি তৈরি হতে পারি। আর বিশেষ করে শুধু ব্রাহ্মণ সন্তানদের নয়, যুবক ছেলেবেলে যারা আছে প্রত্যেককেই বলবো, জাগতিক জগতের যে শিক্ষায় শিক্ষিত হও না কেন, পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবার জন্য চেষ্টা করবে। ধর্মীয় জ্ঞান যদি তোমাদের মধ্যে বাল্যবেলা থেকে, ছোটবেলা থেকে, আমাদের সনাতন ধর্মে যে বৈদিক শিক্ষা ছিল, গুরুকুল গুরু আশ্রম, সেটা হারিয়ে গেছে। ওই দিনই সনাতন ধর্মের অধঃপতন নেমে এসেছে, বৈদিক আশ্রম হারিয়ে গিয়ে। এই জন্য ছোটবেলা থেকে যদি ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারো, তাহলে তোমাদের আর কোনো ভয় থাকবে না, কোনো বিপদ থাকবে না। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবে। আমি একটি কথা বলে যাই, সেটি হচ্ছে কি, আগেই অনেক অনেক সংগঠনকে আমি দেখি, এটা হতে পারে, করুক, আমার আপত্তি নেই, ভালো, কিন্তু আমি আমার সংগঠনের নিয়ম অনুযায়ী বলবো, আগে তোমার একজন ছোটবেলাতেই গলায় মালা দিয়ে তিলক টিকি রেখে একজন সাধু সাজার দরকার নেই, ভক্ত লোক দেখানো ভক্ত সাজার আগেই দরকার নেই। আগেই নিরামিষ খাবারের দরকার নেই। তুমি যদি পারো নিরামিষ খাবারের আগে যদি পারো তুমি তোমার দেহটাকে নিরামিষ করবার চেষ্টা করো। নিরামিষ যেমন শুদ্ধ বস্তু, তোমার দেহটাকেও শুদ্ধ করো। দেহের মধ্যে যেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, ষড়রিপুর, কোনো হিংসা, নিন্দা, কুটলতা, এগুলো যেন তোমার মধ্যে না থাকে। এইটাকে আগে শাস্ত্রিক করো, নিরামিষ করো। নির্যোগ মিষ তাকে বলে নিরামিষ। দেহটাকে আগে নিরামিষ করো। দ্বিতীয়ত, সাধু আগে না হয়ে, ভজন ভক্ত আগে না হয়ে, যদি পারো তুমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ছোটবেলা থেকে। যদি ছোটবেলা থেকে তুমি ভালো মানুষ হতে পারো, যদি ভালো মানুষ হতে পারো ছোটবেলা থেকে, তাহলে অবশ্যই তুমি ভালো একজন ভক্ত হবে, ভালো একজন বৈষ্ণব হবে, ভালো একজন সাধক হবে, ভালো একজন ব্রহ্মচারী হবে, ভালো একজন সন্ন্যাস হবে। আর তোমার মতো একজন সন্ন্যাসে ত্রিকুল সহ জগৎ সাতকুল উদ্ধার হয়ে যাবে। অর্থাৎ আমাদের ছোটবেলা থেকে আগে ভজন পথে অবশ্যই যাব, শাস্ত্রিক আহার গ্রহণ করব, মালা তিলকও ধরব, কিন্তু এগুলোর অর্থ না জেনে না বুঝে, অর্থ না জেনে না বুঝে আমি চাপে পড়ে নিলাম, বাইরে সাজলাম, কিন্তু ভিতরে আমার ভক্তি জ্ঞান জাগলো না, তাহলে এই সাজাটা বৃথা চলে যাবে, আরো বদনাম হবে। এই জন্য মহাজন বলেছেন, হবে কি তাই বাহিরে সাধু সাজ দিলে, ভিতরে ভাব না থাকিলে রসরাজ গোবিন্দ তোর কোথায় মিলে। হবে কি তাই বাহিরে সাধু সাজ দিলে। সেজেছ সাজ তুমি সাধুরই মতন, মনটা তোমার ভিতরে অসুরের মতন। আর সাধু সেজে সীতা চুরি করেছিল রাবণ। বগের মাথায় লম্বা টিকি, ও সে মাছ ধরিয়া খায় বিলে। হবে কি তাই বাহিরে সাধু সাজ দিলে। পরিশেষে বললেন, ভেবে কয় উপেন্দ্র ঠেটা, ওই কাজেরই মধ্যে ল্যাটা। মাকনা ফলটি দেখতে সাদা, ভিতরে তার ছায়াটা। কাঁঠালের গায়ে ঘেরা কাটা, কিন্তু ভিতরে পাকলে রসের কোষ মেলে। হবে কি তাই বাহিরে সাধু সাজ দিলে। সাধুটা সাজার বস্তু নয়, সাধুটা হওয়ার বস্তু। আর এক জন্মে হয় না, শাস্ত্রেই আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হয়ে সেই বীজ যদি সে করে রোপণ, তবেই সে পায় রাধা গোবিন্দের যুগল। অভ্যাস করতে হবে। আরো বললেন, পূর্ব পূর্ব জন্মে যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। এই জন্য আমাদের এক জন্মে হবে এমন আশা করা যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আগে তার জন্য, কেন আমি ভালো মানুষ হবার জন্য বলছি, কেন আমাদের ভালো নৈতিক চরিত্রের অধিকারী হতে বলছি, এই জন্য বলছি, বর্তমান কলিযুগের সমাজে
আমরা দেখতে পাই সত্য বটে, ধর্মের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহু গ্রামে গ্রামে, ঘরে ঘরে, কিন্তু ভালো মানুষ খুঁজে পাওয়াটা খুব দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা এক গুরু আর এক গুরুকে দেখতে পারি না, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখতে পারে না, এক ভক্ত আর এক ভক্তকে দেখতে পারে না। শুধু তাই নয়, এখানেই সীমাবদ্ধ নয়। পিতা এখন 3টি সন্তান থাকলে 3 সন্তানকে আগে এক দৃষ্টিতে আগেকার যুগে দেখতো, এখন সন্তানকেও আলাদা আলাদা দেখা শুরু করে দিয়েছে। আবার সন্তানরা এখন পিতামাতাকেও দেখাশোনার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সেই সুসম্পর্কও হারিয়ে যাচ্ছে। ধর্ম তো হচ্ছে, কিন্তু এদিক দিয়ে যে পিছন দিয়ে আমাদের কত বড় সর্বনাশ হতে চলেছে, এটা নিয়ে কি আমরা কেউ মাথা ঘামাই? এই জন্য আমি আগে বলি, নৈতিক চরিত্রটা যদি পরিবর্তন করতে পারি, আমরা ভালো একজন মানুষ হতে পারি, তবে আমি ভালো সংসার গঠন করতে পারবো, ভালো সমাজ গঠন করতে পারবো, ভালো সমাজে সবাইকে ভালো করতে পারবো। আর ওই ভালো নিয়ে দিন শেষে একবার যদি দুনয়নের জল ছেড়ে দিয়ে বলি, হে গোবিন্দ, তুমি ছাড়া আর বান্ধব নাই, গোবিন্দ আমার ওইটুকু গ্রহণ করে আমাকে কৃপা করতে বাধ্য। আর যদি আমি সেই বিষয়টা পরিবর্তন করতে না পারি, লোক দেখানো বিদ্যা বুদ্ধি কত গানে মত্ত রই, যে গানে গোবিন্দ খুশি সে গান যদি আমার জীবনে হলো কই, আসল গান যদি না হয়, লোক দেখানো বিদ্যা বুদ্ধিতে আমার কোনো কাজে আসবে না। এই জন্য ভক্তের মতো ভক্ত হন, সাধুর মতো সাধু হন, বৈষ্ণবের মতো বৈষ্ণব হন, ব্রাহ্মণের মতো ব্রাহ্মণ হন, সন্তানের মতো সন্তান হন, পিতামাতার মতো পিতামাতা হন, গুরুর মতো গুরু হন। তবেই আমাদের সমাজের যে অধঃপতন, এই জায়গা থেকে সনাতন জাতি উঠে আসতে পারবে। তার আগে এই লোক দেখানো কাজে এই সনাতন জাতি উঠে আসতে পারবে না। আমাদের মধ্যে অনেক ভাইরাস ঢুকে গেছে, অনেক ভাইরাস ঢুকে গেছে। এগুলো আমার পক্ষে দূর করা সম্ভব নয়। আমাদের এই কথাগুলো এই সমাজে খাবে না। কেননা একটা প্রবাদ আছে, চুন খেয়ে মুখ পুড়েছে, দই দেখে ভয় করে, তাই না? নকলটা গ্রহণ করতে করতে এমন পর্যায়ে আমরা চলে গিয়েছি, এখন বাবা আমাদের আর আসলটা ভালো লাগে না। যেখানেই যাই সেখানেই নকল, যতই নকল তাড়ানোর চেষ্টা করি, নকলের থেকে আমরা আর বাঁচতে পারি না। শুধু চারদিকে নকল আর নকল। মাঠে ঘাটে কাজ করে, ছোট্ট একটা কথা বলি, কাজকর্ম সেরে স্বামী এসেছে বাড়িতে, বাড়ি এসে ক্ষুধা লেগেছে। মাঠে গৃহস্থ মানুষ কাজ করলে কেমন ক্ষুধা লাগে, খেতে চেয়েছে। পরিবার কোনো রান্না বান্না কি করবে, বাজার করেনি তো। বাবা উনি ওই হামা গাছ আছে না, বাছর দেয় ধান খেতে, কিছু পাট গাছও লাগাইছিল ধানের মধ্যে। ওই পাট, ছোট ছোট পাটের চারা, কিছু শামা গাছ, এইগুলো বাড়িতে নিয়ে এসেছিল আগে। এখান থেকে বেছে বেছে কিছু পাটের চারা পেয়েছিল, তা থেকে পাট শাকগুলো তুলে ওই দিন গৃহিণী পাট শাক রান্না করেছিল। এবার স্বামী এসে ভাত চেয়েছে, বাজার টাজার তো করেনি, ওই পাট শাক দিয়ে ভাত দিয়েছে। স্বামীর মাথা গরম, সারাদিন মাঠে ঘাটে কাজ করে, এই পাট শাক দিয়ে কি ভাত খাওয়া যায়? মাথাটা খুব গরম। আর কিছু করনি, কি করব, তুমি তো বাজারই করনি, যা ছিল তাই কুড়িয়ে করেছি, এটাই আজকের মতো খাও। না, আমি পাট শাক খাবো না। চাঙ্গা দিয়ে ফেলে দিলেন ভাতের থাল। মনে মনে চিন্তা করে, ভাত ফেলে দিলাম, ক্ষুধাও লেগেছে, এখন কি করি, কার কাছে যাই? ও পাশের গ্রামে তো মেয়ে বিয়ে দিয়েছি, বহুদিন হলো, অনেক দিন ধরে যায় না, অনেক দিন হলো যায় না। আজ আমি মেয়ে বাড়ি যাব, মেয়ে আমাকে অনেক আদর যত্ন করে অনেক পদ দিয়ে খাওয়াবে, তবু আমি বাড়ি পাট শাক খাবো না। এই আশায় মেয়ে বাড়ি চলে গেল কষ্ট করে। যাওয়ার পরে বাবাকে দেখে হাত মুখ ধোয়ার জল দিয়েছে, বসতে দিয়েছে। বাবা মুখ শুকিয়ে গেছে, কিছু খাওনি? না রে মা, তোর কথা মনে পড়লো, চলে আসলাম, খাওয়ার সময় পাইনি, বসো বসো। এবার মেয়েও বাবা সেদিন পাট শাক রান্না করেছে। হরি বল, হরি বল। ওই ভাতের কোনায় সর্বপ্রথমেই বাবাকে পাট শাক দিয়ে এক থাল ভাত দিয়েছে। বাবা খেতে থাকো, আমি আসি, মানে আর যা আছে এগুলো আমি মানে আস্তে আস্তে দেব। কিন্তু বাবা ওই পাট শাক দেখে মাথাটা গরম হয়ে গেছে। ওরে আমার পাট শাক, আমার আগে আমার মেয়ের বাড়ি এসে হাজির হয়েছস, আমার বাড়িটা দিলাম তোদের ফালাইয়া, তুই আমার মেয়ের বাড়ি এসে হাজির হয়েছস। দাঁড়া, চেঙ্গা দিয়ে ভাত রাখছে, হানার ভাত ফালায় নাই, ওই যে একবার ফালাই দিয়ে কি দেখো, পাট শাক কটা মোট করে দইটা দিছে চেঙ্গা দিয়ে ফালাইয়ে।
এখন মেয়ে তো এসে দেখে ভাতের মতো ভাত আছে, পাট শাক আর নাই। মেয়ে ভাবছে বাবাই বুঝে পাট শাক ভালো খায়। বাবা তুমি পাট শাক ভালো খাও তা আগে কইবে না, ভাত চইছে পাট শাক ফোরাই গেছে, দাঁড়াও দাঁড়াও, আর কড়াইতে যা আসলো ডাইলা এনে দিছে, ভাত চইছে পাট শাক তো নাই। বাবাই কয় মনের দুঃখে মারে এভাবে কড়াই ধরে ডাইলে আমাদের পাট শাক খাওয়াই আমার মনের যন্ত্রণা দূর করতে পারবি না, গলায় দড়ি দিয়ে পাট খেতে বেঁধে তো, কারণ আমি যেখানে এই যাই আমার হাতে পাট শাক যখন আমার পিছন চলে না। তা বাবা আমরা অধঃপতনে যেতে যেতে আমরা যেখানেই যাই, সাধুর বাজারে যাই, সেখানেও আমাদের হিংসা নিন্দা লোভ লালসা অশান্তি পিছন ছাড়ে না। একটা না একটা অশান্তি দেখা যায় লেগে, সংসারেও অশান্তি, সাধুর বাজারেও দেখা যায় অশান্তি, বৃন্দাবনে যাব সেখানেও অশান্তি, যেখানেই যাব অশান্তি। কারণ কি? ওই যে আমাদের ভিতরটাকে আমরা ঠিক করতে পারিনি। ভিতরটা যদি ঠিক করতে পারতাম, চিত্ত দর্পণ মার্জন ভব মহদাবাগ্নি নির্বাপন ছেয় ভৈরব চণ্ডিকা পিতর নববিদ্যাবধূ জীবন। বাকি শ্লোকটি রাখলাম। এই শ্লোকের মতো যদি তাৎপর্যটা বুঝতে পারতাম, তাহলে বাবা আমার দুঃখ কষ্টে ভগবানকে ডাকতে হতো না। ভগবান তিনি নিজে না আসলেও তার ভক্ত পাঠাতেন। আজ ভগবান জগতের ক্ষুধা নিবারণ করে থাকেন, সেই ভগবান আজকে কি করেছে? সখাদের পাঠিয়েছে গুনে গুনে কোথায়? ব্রাহ্মণ পল্লীতে গিয়েছে। এবার সেখানে গিয়ে সখাগণ শ্রদ্ধা করলেন, ব্রাহ্মণদের শ্রদ্ধা করে অন্ন চাইলেন। কিন্তু জাগরিক ব্রাহ্মণগণ স্বর্গের জন্য তারা আঙ্গিরস নামক যজ্ঞে মত্ত আছে, দ্বাদশ রাখালের কথা শুনলেন না। মনে বড় কষ্ট জাগলো। কি যাকে সেবা দেওয়ার জন্য কত রাজা রাজত্ব হারিয়েছে, কত জমিদার জমিদারি হারিয়েছে, সেই কৃষ্ণের কথা বলার পরেও আমাদের কেউ একটা ব্রাহ্মণ আমাদের অন্ন দিল না। কেন দিলেন না? তারা স্বর্গের জন্য যজ্ঞে ব্রত, যজ্ঞে মত্ত আছে, তারা ওই গোবিন্দ সেবা ভক্ত সেবায় তারা মন নেই। এখান থেকে কি শিক্ষা দিচ্ছে? ওমা তুমি ঘরে ঠাকুর পূজা দিচ্ছ, আমার বাস্তব কথাগুলো মায়েরা শুনে যাও, কাজে লাগবে। এগুলো মায়েদের কথা, বাবাজিদের জন্য না। তোমরা বাড়িতে থাকো, বাবাজিরা ব্যবসা বাণিজ্যে থাকে, ঘরে ঘন্টা বাজিয়ে পূজা দিচ্ছ মাটির বিগ্রহের, এটা দাও দোয়া ভালো। এমন সময় গুরুদেব আসলো, কিংবা জয় রাধে হরে কৃষ্ণ বলে একজন ভিক্ষার জন্য আসলো, গুরুদেবও আসলো। তোমরা ওই ঘন্টা বাজিয়ে পূজাই দিচ্ছ আর বলছো এখন আমি পারবো না, পূজা দিতে বসেছি। ওমা তুমি যে মাটির মূর্তির পূজা দিচ্ছ, ওই বিগ্রহের দেবতা নরদেহ ধারণ করে ছদ্মবেশে তোমাকে পরীক্ষা করতেও তো আসতে পারে। তুমি চাঁদ পেয়ে চাঁদকে হারালে, রাখো ওই পূজা। গুরু এসেছে বন্ধ রাখো, দরকার হলে গুরু পূজা দেবে, নিয়ম। তুমি আগে এসো, এসে ওই অতীত সেবা করো। অতীত সেবার চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না। সনাতন ধর্মে অতীত রূপে নারায়ণ, অতীত সেবা সর্বশ্রেষ্ঠতম সেবা। এর মধ্যে দান ধ্যানগুলো তো রয়েছেই, এর মহিমা বলে শেষ করবার নয়। তার মধ্যে বিশেষ করে অন্নদান, সর্বশ্রেষ্ঠতম দান হচ্ছে অন্ন। যেখানে হরিবাসক হোক যাই হোক, একমুষ্ট পারলে অন্ন দেবেন। কোনো আশেপাশে যদি আপনার গ্রামে ক্ষুধার্ত ব্যক্তি থাকে, যদি শোনেন একজনের বাড়িতে অভাব, না খেয়ে আছে, আপনার খাবার ভাগ করে তাকে দেবেন। শত বছর সাধনায় যে পুণ্য হবে তার চেয়ে অধিক পুণ্য পাবেন আপনি, ক্ষুধার্ত মুখে যদি অন্ন তুলে দেওয়া যায়। দাতা কর্ণ যুদ্ধ সমাপন অন্তে দেহ সমর্পণ করে চলে গিয়েছিল জায়গা মতো বৈকুণ্ঠে, সবই পেয়েছিল, কিন্তু ক্ষুধা নিবারণের জন্য প্রসাদ পায়নি। একদিন কর্ণ জিজ্ঞাসা করেছিল, কেন আজ আমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সইতে পারি না, বৃন্দাবনের মহাপ্রসাদকে আমি পাবো না। তাকে ঘোষণা করা হয়েছিল, তুমি রাজ্যে অনেক কিছু দান করেছো, কিন্তু কাউকে তুমি অন্ন দান করনি। অন্ন দান করনি, যার জন্য তোমার অন্ন সেবা বন্ধ। উপায়, যাও তুমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তোমাকে সুযোগ দিতে পারে, আবার মরতে গিয়ে যদি তুমি অন্ন দান করতে পারো, তবেই তুমি এখানে প্রসাদ পাবে। এক কথায় কিছু দিলে কিছু পাবে, দিয়ে পাওয়াকে বলে কি পা। তুমি দেবে না, বাস্তব কথা পাবে না। এখানে দেবে, ওখানে পাবে। 1 কেজি ধান ছিটাবে চকে, ওই ধান সময় মতো 10 কেজির উপরে উঠবে নাকি? না, 1 কেজি ধানে আধা কেজি আসে। একটা গাছ থেকে একটা আঠি দিয়ে একটা আম গাছ লাগাবে, 10 বছর যত্ন নেবে, ওই গাছে শত শত আম তোমাকে উপহার দেবে। এই জন্য গোবিন্দ বলেছে, আমাকে 1 মুঠ দিলে আমি তাকে 10 মুঠ দিই, এটাই তার খেলা। এই জন্য অতীত সেবা এটা বাস্তব সেবা।
এই অতীত সেবা থেকে কেউ বঞ্চিত হবে না। কালের স্রোতে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, আগেকার দিনে এগুলো ছিল, অভ্যাস ছিল আমাদের। এখন আমাদের এই অতীত সেবার অভ্যাস নেই। কেন নেই? গ্রামে গ্রামের থেকে আমাদের টহলদারি বৈরাগে উঠে গেছে। আর উঠে গেছে কারণ কি? উঠে যাওয়ার কারণ আছে। সকালবেলা ভোরবেলা এসে তারা কীর্তন করতে আমাদের জ্বালা ধরতো। ওই ভোরবেলার কাঁচা ঘুম ভাঙিয়ে দেয়, যা যা যা, বাড়ি বাড়ি ঘুরে আর কাজ হয় না। কিন্তু একবারও ভাবিনি প্রভাতকালে এসে, আগেকার দিনে আপনাদের সময় আমরাও ছোটবেলায় দেখেছি, হ্যাঁ, কত সুন্দরভাবে আসতেন। কি বলতেন তারা এসে? হ্যাঁ, ডুকডুকি নিয়ে আসতেন, কেউ করতাল নিয়ে এসো। হ্যাঁ, প্রভাত সময়ে শচীরাঙ্গিনা মাঝে গোরা চাঁদ দেয় হামাগরি। প্রভাত সময়ে শচীরাঙ্গিনা মাঝে গোরা চাঁদ দেয় হামাগরি। জাগো গো শচী মাতা, হরি বল হরি। পালায় তথা তথা জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। জাগো প্রভাত সময় কালে শশীরা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। হারিয়ে গেছে, এগুলো ছিল তাই না? এগুলো হারিয়ে গেছে। প্রভাতকালে আসতো, বৈরাগীরা এসে টহল দিতেন নাকি? হারিয়ে গেছে না? আরো কত কত কীর্তন করতেন, প্রভাত কীর্তন, প্রভাতে কীর্তন। আমরা বিরক্ত হয়ে যেতাম, তাদের এক মুষ্ট চাউল দিতাম না। এখন আস্তে আস্তে বৈরাগীরা এটা বন্ধ করে দিয়েছে। হরি বল। এখন কি করেছে বৈরাগীরা? এখন কি করা ধরেছে? এটা বন্ধ করে এখন তারা নতুন একটা লাইন ধরেছে। ওই লাইন তাদের না। আমি ক্লিয়ার করে বাস্তব বলে যাই, শাস্ত্র ওই নিয়ম নেই তাদের। তাদের ওই শাস্ত্রের নিয়ম নেই। তারা নগরে টহল দেবে। বৈরাগী মানে কি? বিরাগী, বিষয়ের প্রতি যার অনুরাগ, সমস্ত কিছু ত্যাগ করে বিরাগী, তবেই সে বৈরাগী। বিযোগ রাগী বৈরাগী। নগরে যাবে, ভিক্ষাবৃত্তি করবে, কৃষ্ণ নাম দিয়ে জগৎ গ্রামবাসীকে জাগাবে। যা পাবে তার জন্য যেটুকু একবার প্রয়োজন সেটুকু রেখে গোবিন্দের ভোগ দিয়ে প্রসাদ পাবে, আর বাকি যা থাকবে তাহা সমাজে অক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দেবে। হরি বল। এটাই ছিল আগেকার অরিজিনাল নিয়ম, যা আমরা ইতিহাসে পাই। কিন্তু এখন এই সব না থাকার কারণে ওই বৈরাগীরা এখন কি করবে? জীবন তো বাঁচাতে হবে নাকি বাবা? এখন বাধ্যগত তারা যে আইন নেই সেই আইনে ঢুকে গিয়েছে। এখন তারা মহাপ্রভুর ভোগ রান্নার বিধান বানিয়ে এখন তারা মহাপ্রভুর ভোগ দেওয়া শুরু হরি করেছে। বল। কিন্তু না, একজন বৈষ্ণব পারে। বৈরাগী আর বৈষ্ণব এক নয়। আমরা এটাই বুঝি না, অনেকে গুলিয়ে ফেলে দিই। একজন বৈষ্ণব পারে, বৈরাগী পারে না মহাপ্রভুর ভোগ দিতে। আমি না করে দিয়ে গেলাম। যদি কেউ কোনো শাস্ত্র প্রমাণ দিয়ে দেখাতে পারে যেন এসে আমার সঙ্গে বসে, কোনো বৈরাগীর অধিকার নেই। ওটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। একজন অধিকারী ব্রাহ্মণ, নিষ্ঠাচারী ব্রাহ্মণ, গুরু নিষ্ঠাচারী, শাস্ত্রিকা হাটধারী, কথাটা শুনে রাখবেন। সে যদি গোবিন্দের ভোগ, মহাপ্রভুর ভোগ দেয়, এটা অতীব উত্তম। তারপরে যদি না থাকে একজন নিষ্ঠাচারী শুদ্ধাচারী, যদি বৈষ্ণব থাকে, সে যদি দেয়, এটাই গ্রহণযোগ্য। তার পরবর্তীতে আর অধিকার নেই, আর অধিকার নেই, আর কোনো অধিকার থাকবে না। এবার তাদের দিয়ে দেওয়ার চেয়ে আপনি যদি নিজে গুরুমন্ত্র জপ করে দেন, ওটা আরো কল্যাণ বেশি হবে। কিন্তু আমরা বুঝি না, আমরা এখন উল্টো করে, তারা এখন লাইন ধরেছে, আমরাও এখন তাদের ছাড়া বুঝি। হায়, এটা তো বৈরাগী ছাড়া ভোগ হবে না। কেউ আবার কষ্ট নেবেন না বৈরাগীর বিষয় করা, আমি বিপক্ষে বলছি না। এই বৈরাগীর যে নিয়ম ছিল সেটা আমরাই বন্ধ করে দিয়েছি। এর জন্য দায়ী আমরা নাকি? অন্য নয় দায়ী আমরা। আমরা যদি ভাবতাম আসছে, তাকে কেন বিরক্ত বোধ করছি? প্রভাতে, জীবনের প্রভাতকালে শুরুতে তিনি এসেছেন টল দিতে, কি নাম নিয়ে? কৃষ্ণ নাম নিয়ে। ঘুম থেকে উঠে যদি আমরা ওই বৈরাগীকে শ্রদ্ধা করতাম, প্রণাম করতাম, যে আমার বান্ধব সে সকালবেলা আমাকে কৃষ্ণ নাম শুনিয়ে গেছে, আমার দিনটা বোধহয় ভালো যাবে। হ্যাঁ, এইটা যদি ভাবতাম আমাদের আরো কল্যাণ হতো। কিন্তু আমরা তাদের বিরক্ত ভেবেছি, এখন সে হারিয়ে গেছে। যাই হোক, এবার যেখানে কথা ছিল সেখানে আসি। আজ এবার চলে এসেছে কোথায়? দ্বাদশ রাখালগণ অন্ন চেয়েছে, কিন্তু অন্ন দিলেন না, তারা যজ্ঞের জন্য ব্যস্ত। স্বর্গে যাবে এই সিদ্ধান্ত তাদের। এবার তারা চলে আসলেন কোথায়? ফিরে আসলেন গোবিন্দর কাছে। আমরা চাইলাম, কিন্তু গোবিন্দের জন্য ব্রাহ্মণগণের কাছে চাইলাম, তারা কেউ আমাদের অন্ন দিল না।
কষ্ট পেয়ে চলে আসতেন। কোন অতীত যদি বাড়ি থেকে ফিরে যায় এর চেয়ে বড় কষ্ট থাকে না। লক্ষ্মী তার সঙ্গে বেরিয়ে যায়, এটা শাস্ত্রের নিয়ম। কৃষ্ণ বললেন, শোনো দ্বাদশ রাখালগণ, তোমাদের বলি, ব্রাহ্মণগণ ফিরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? কষ্ট পেও না। ওইখানে এই জন্য পাঠিয়েছি, ব্রাহ্মণগণ স্বর্গপ্রাপ্তির জন্য আঙ্গিরস যজ্ঞে রত থাকে সর্বদাই, তারা এটা বৈদিক কর্ম। কিন্তু ব্রাহ্মণগণের পত্নীগণ সংসারের কর্ম সমাপনন্তে গোপীর স্বভাব নিয়ে গোপনে তারা আমার ভজন করে। তোমরা কি তাদের কাছে গিয়েছিলে? মায়েদের মন কমল, তোমরা ব্রাহ্মণদের শ্রদ্ধা করে ভিতরে অন্দরমহলে ঢুকে ব্রাহ্মণ পত্নীদের কাছে যাও, দেখবে তারা খালি হাতে ফিরিয়ে দেবে না। আনন্দের সঙ্গে ফিরে গেলেন, আবার পুনরায় চলে গেলেন দ্বাদশ রাখালগণ। যাওয়ার পরে যখন দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, দ্বাদশ রাখালগণ যখন ভাই কানাইয়ের কথা বলেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পত্নীগণ যে যেখানে যে অবস্থায় ছিল, চালন কুলো প্রদীপ ডালা সাজিয়ে ঘর থেকে বেরিয়ে দ্বাদশ রাখালদের দেখে সর্বগ্রে তাদের প্রণাম করেছে। গোবিন্দ দর্শন হোক বা না হোক, গোবিন্দের সঙ্গে যে ভক্তগণ থাকে আগে তো তাদের দর্শনটা করে নিই। তোমরা কেন এসেছো? কানাই পাঠিয়েছে, আমাদের অন্ন ভিক্ষা দিতে হবে। আজ আমাদের জনমধন্য। এতদিন ভেবেছিলাম হে গোবিন্দ এই দেহটা তোমার সেবায় লাগবে না। এতদিন ভেবেছিলাম আমরা যে গোবিন্দ তোমার ভজন সাধন করি আমাদের দেহটা তোমার সেবায় কখনো লাগবে না। আজ সত্যি তুমি অন্তর্যামী ভক্তের ভগবান, তুমি নিজেই কৃপা করে গোবিন্দ তোমার সখাদের পাঠিয়েছ আমাদের করুণা করবার জন্য। এই জন্যই তো তুমি দয়াল হরি পতিত পাবন। আর কি এই সুযোগ ছাড়া যায়? এই সুযোগ ছাড়লে আর জীবনে তো আমার গোবিন্দ সেবা হবে না। সমস্ত সখীগণ অর্থাৎ ব্রাহ্মণ স্ত্রীগণ যার যা ছিল সবাই যার যা ছিল নিয়ে তারাই আসলেন বনমাঝে। কেলিকদম বৃক্ষতলে আমার কৃষ্ণ কানাই বসে আছে, চারিপাশে স্তব করে যার যা ছিল তা রাখলেন নামিয়ে। সমস্ত ভক্তের প্রসাদ পেয়ে এবার গোবিন্দ আমার নিজে একবার সেবা নেয়, নিজে হস্তে ভক্তকেও সেবা দেয়। তিনি নিজেও সেবা নিচ্ছে, ভক্তকেও সেবা দিচ্ছে নিজ হস্তে। আনন্দ আর ধরে না, ভক্ত ভগবানের মাখামাখি মিলন। এই যেন কোটি জন্মের সাধনা। ভগবান আজ নিজে সেবা নিচ্ছে আমাদেরটা, আবার আমাদের সেবা দিচ্ছে প্রসাদ। এর চেয়ে আনন্দ আর হতে পারে না। এই জন্য প্রসাদ যৎ কিঞ্চিত করিবে না বঞ্চিত। কোনো গুরু যদি কাউকে ডেকে, কোনো বৈষ্ণব যদি কাউকে ডেকে, কোনো ব্রাহ্মণ যদি কাউকে ডেকে, কোনো পিতা যদি সন্তানকে ডেকে স্বইচ্ছায় প্রসাদ সেদে দেয়, এর চেয়ে বড় সৌভাগ্যবান আর তখন তার জীবনে আসতে পারে না। কিন্তু আমরা অনেকে বুঝি, অনেকে প্রসাদের মর্যাদা দিতেই জানি না। প্রসাদ নিয়ে একটি সতর্কবাণী দিয়ে যাই, আমরা আজকাল প্রসাদ নিয়ে যা শুরু করি, আমরা কি করি এই প্রসাদ নিয়ে মূল্যায়নই করি না। নেয় না বলেছেন আমার দাদা, বাস্তব সত্য। অনেকে মূল্যায়নই করি না, বুঝি না, আমরা প্রসাদের মাহাত্ম্যই দিতে জানি না। যাই হোক, এই আলোচনা প্রসাদ অপরাধ এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি যাব না। এখানে আনন্দ হচ্ছে, ভক্ত ভগবান মিলন হলো। এবার গোবিন্দ আমার সন্তুষ্ট হয়ে, ব্রাহ্মণ পত্নীগণ কিন্তু বর চায়নি। আমরা তো 200-500 গুরুর চরণে দিয়েই বলি গোসাই 50,000 টাকার আশীর্বাদ করে দেন। যদি আশীর্বাদ না করে তাইলেই দবা সারা। হ্যাঁ, কয়দিন আগে আমার দক্ষিণবঙ্গে, এই 5-6 মাস আগের কথা, ভক্ত ভক্তি করতেছে, আমি দেখতেছি, ভক্তি করতেছে আমি দেখছি, কিন্তু ঘর থেকে বাইরে যে গুসাইতে ভক্তি করলাম, গুসাই তো মাথায় হাত দিল না। মানে ও মনে করে যে ভক্তি করলে মাথায় হাত দিলেই বুঝে আশীর্বাদ এবারে বস্তা বুঝে ঢাইলে দিল। কিন্তু আশীর্বাদ যেই জায়গা থেকে তৈরি হয়, এই জায়গা থেকে যদি একবার গুরু আশীর্বাদ করে, তোমার ওই মাথায়ও হাত দিতে আর হয় না। ওটা তো লোক দেখানো সান্ত্বনা, তাতেই তার বেজার, কেন তার মাথায় হাত দিলাম না। এই যে বিষয়গুলো রয়েছে, এই জন্য আমরা চাওয়ার পাগল, কিছু দেব বিনিময়ে ডাবল নেব। যদি দিতে পারো তুমি, আমার কাছে গোবিন্দ ভালো, আমার কাছে গুরু ভালো, আমার কাছে কালী কার্তিক গণেশ সব ভালো। আর যদি তুমি দিতে না পারো, তোমার মতো কার্তিক গণেশ গুরু কালী ভগবান আমার এত দরকার নেই। বাসনা করেছিলাম ভাগবত দেব, ভেবেছিলাম সামনে বছরে রাখি মালে 1 লক্ষ টাকা ব্যবসা হবে, 50,000 টাকা দিয়ে ভাগবত দেব প্রতিজ্ঞা ছিল। কিন্তু আমার ব্যবসায় লস খাইছে, হ্যাঁ আর আমি ভাগবত অর্থাৎ গোবিন্দ তুমি দিলে না, আমিও দিলাম না,
এটা ভক্তের লক্ষণ নয়, প্রেমিকের লক্ষণ নয়। প্রেম চিরদিন দাতা, সে গ্রহিতা নয়। প্রেম উজাড় করে দেবে, বিনিময়ে কখনো কিছু চাইবে না। এটাই হচ্ছে সূক্ষ্ম প্রেম, একেই বলে কান্তা প্রেম। আর এই কান্তা প্রেমের প্রেমিক যদি একবার কেউ হয়ে যায়, তার জীবনে আর কিছু লাগে না, তার আনন্দের সীমা নেই। তাই ব্রজের গোপীগণ, ব্রাহ্মণ পত্নীগণ তারা আশীর্বাদ চাইলেন না, সেবা দিয়ে তারা ওই আনন্দেই মত্ত। জনম ধন্য, প্রভু সেবা নিয়েছে, এর চেয়ে আর বড় কি থাকে। ভগবান বলছেন, কানাই বলছেন, তোমরা আমার কাছে বর চাও, আমি তোমাদের সেবায় সন্তুষ্ট। আমাদের বর, কি বর চাইব? জন্ম জন্মান্তরে যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি, এ ভিন্ন অন্য আশা নেই। না তবু কিছু বর চাও। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, ঠিক আছে, বর যদি দিতেই হয়, তাহলে আমাদের সকলের যে স্বামীগণ গৃহে আছে, তারা নিজ সুখে স্বর্গে যাওয়ার জন্য ব্যস্ত, নিজ সুখে স্বর্গে যাওয়ার জন্য ব্যস্ত। এই নিজ সুখ আর যজ্ঞ আর স্বর্গ, এই নিয়ে যদি আলোচনা করতাম আরো 2 ঘন্টার দরকার ছিল, আমি সেদিকে যাইনি। যাই হোক, যে আমার স্বামীরা নিজ সুখে ব্যস্ত, তারা যেন নিজ সুখ পরিত্যাগ করে তারা যেন গোবিন্দ কৃষ্ণ বলে কাঁদতে শিখে। তাদের অন্তরে কৃষ্ণ প্রেম নেই, গোবিন্দ তোমার প্রতি ভক্তি নেই, তারা স্বর্গের জন্য ব্যস্ত থাকে। তুমি সেই আশীর্বাদ দাও, আমাদের প্রত্যেকের স্বামী যেন এই ব্রজের পথে পথে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারে। স্বামীদের অন্তরে যেন কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। গোবিন্দ সন্তুষ্ট হয়ে কানাই বললেন, ধন্য, এমন পতিব্রতা নারী তো জগতে সকলে ঘরে ঘরে থাকা প্রয়োজন। যে নারীরা নিজের জন্য কিছু না চেয়ে স্বামীর কল্যাণ কামনা করে, এই নারী দেবী শক্তির চেয়ে অনেক শক্তিশালী। যাও, তোমাদের ভজনে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিচ্ছি, যাও, তোমাদের স্বামীরা একদিন কৃষ্ণ বলে কাঁদবে, তবে সেদিন আমি ব্রজে থাকবো না। থাকবে, কাঁদবে কৃষ্ণ বলে, কিন্তু সেদিন আমি ব্রজে আর থাকবো না। ওই যে রত্নে চলে গিয়েছিল, তারপরে ব্রাহ্মণরা তাদের আত্মচৈতন্য জেগেছিল, স্বর্গেও যেতে পারলো না, অবশেষে ব্রজের পথে পথে হা কৃষ্ণ বলেই কেঁদে বেড়ালো। কাঁদা ভালো, এই জগতে ভজনের মূলই হচ্ছে কাঁদা। যে যত কাঁদবে সে তত বেশি বেশি গোবিন্দের কৃপা পাবে। কামনা বাসনার কাঁদা নয়, পারমার্থিক জগতের কাঁদা। যে যত বেশি কাঁদতে পারবেন সে ততই গোবিন্দের বেশি প্রিয় হবেন। কেননা ভগবান এই জগতে, আপনি যদি ভগবানকে কেউ ভালোবাসেন, একটা কথা বলে যায়, দুঃখ কষ্টকে মেনে নিয়ে ভজন পথে আসবেন, গুরু ধরবেন, না হলে কেউ আসবেন না। এই পথের নিয়মই বাবা, যে ওই ব্যক্তি ওই কানাই কৃষ্ণকে, ভগবানকে যে ভালোবাসতে আসবে, ও কি আনন্দ পায় জানি না, ওর একটাই স্বভাব, যে ওকে ভালোবাসবে আগে তার সর্বনাশ করে ছাড়বে। ও তার সর্বনাশ করবেই। ও নিজেই বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তাই ভজন পথে আসলে আপনার সর্বনাশ হবে, গুরু কৃপা নিতে আসলে সর্বনাশ হবে। এটা যদি মেনে নিতে পারেন ভজন পথে আসবেন, না হলে আসবেন না। কেননা এই জগতের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন। দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে দিয়ে যাবে একটু পরে হলেও, কিন্তু কৃষ্ণ প্রেমের আগুনে যদি একবার কেউ দাউ দাউ করে জ্বলতে, কৃষ্ণ প্রেমের, গুরু প্রেমের আগুনে যদি একবার কেউ দাবানলের মতো জ্বলতে থাকে, এই আগুন নিভানোর মতো আর কোনো ক্ষমতা পৃথিবীতে, কোনো ফায়ার সার্ভিস। ব্রাহ্মণগণ কাঁদছে, আসুন আমরাও কাঁদি। কাঁদতে কাঁদতে একদিন আমাদের কান্নার সংবাদ যখন গোবিন্দের কাছে যাবে, তখন গোবিন্দ আমাদের কৃপা না করে থাকতে পারবেন। আপনাদের সকলকেই কৃপা করুক, এই আশা গোবিন্দ চরণে রেখে স্বর্গীয় তারাপদ মহাশয়ের তিরোধান দিবস উপলক্ষে আমার সুশান্তদা, শ্যামলদা সহ আমার এই এলাকার যারা আছে আপনারা সহ আশীর্বাদ করবেন। এই তারাপদ মহাশয় যে সন্তান আদি রেখে গেছেন, আপনজন শৈশরিক রেখে গেছে, এদের মাধ্যমে যেন প্রতি বৎসর এখানে এই মহতি সাধুর বাজার, বৃন্দাবনের প্রেমের বাজার যেন লাগাতে পারে, এই আশীর্বাদটা করবেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে আজ গোবিন্দ ভক্ত সেবা পেয়ে আনন্দিত হলেন। এরাও ভক্ত সেবার জন্য আয়োজন করেছে, আজকেও ভক্ত সেবা আছে পাঠের পরিক্রমা কীর্তন অন্তে। আপনারা
সবাই কীর্তন, আজ আমরা একটু পরিক্রমা কীর্তন করব। হরি আমরা একটু পরিক্রমা কীর্তন করব। যদিও আজকাল যুগটা ঘুরে গেছে, আমরা প্রায়ই দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন আধুনিক গান বাজনা ইত্যাদি ইত্যাদি এইসব দিয়েই ডিজে গানও বাজে ভাগবত আসরে, আমরা এগুলো দেখি। আমি বাবা ওইগুলো পছন্দ করি না। ডিজে গান, আধুনিক গান দিয়ে, হ্যাঁ, ওই অমুক শিল্পীর গান দিয়ে মানুষ নাচানো এই যাবে না, এটা অষ্টকালীন না। অন্য অন্য পাঠকরা করতে পারে, আমার জন্য এটা না। ভাগবত শুনে দক্ষিণা দিতে হয়, কারো ভালো লাগলে ভাগবত প্রণাম করে দেবে, কিন্তু ওই অষ্টকালীন দলের মতো চাদর নিয়ে থাল নিয়ে মানুষের কাছে যাওয়া, এই শিক্ষা আমার গুরুদেব দেয়নি। আমার গোস্বামী সেবা সঙ্গের থেকে এই কলঙ্কের ছাপ আমি লাগাতে চাই না। 1 টাকা যদি প্রণামী নাও পাই, ক্লিয়ার কথা। একজনের কাছে নাও থাকতে পারে, আমি চাদর নিয়ে যখন তার সামনে দাঁড়াবো তখন সে লজ্জা পেতে পারে না। একটা কথা, একজনের কাছে তো নাও থাকতে পারে, নাই আমি তার সামনে থাল ধরলাম, লজ্জা পেল না। অতএব ওটা আমার দরকার নেই। মনে চাইলে একজন দেবে, না চাইলে না দেবে। সবচেয়ে বড় কথা, এরা যে কৃপা করে এসে চরণ ধুলি দিয়েছে, এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে আর কিছু হতে পারে না। ওটা যদি পারো আঁচল পেতে নেবে। তাই প্রতি বছর যেন এই আয়োজনটা লাগাতে পারে। অন্ন ভিক্ষা পালায়, অন্ন দানের মহিমা অনেক রয়েছে, আমি সময়ের কারণে গেলাম না। গৃহকর্তারা ভাগবতের পরিক্রমা অন্তে প্রসাদের আয়োজন করেছে, আপনারা প্রসাদ সেবা করবেন। আগামীকাল মহাপ্রভুর ভোগ রাখ হবে, গুরু গোবিন্দের ভোগ রাখ হবে। একদম অধিকারী ব্রাহ্মণ বংশের অধিকারী, নিষ্ঠাচারী, শাস্ত্রিক আহার শুদ্ধাচারী ব্রাহ্মণ দ্বারাই, এই অধিকারীর সেই ব্রাহ্মণ বৈষ্ণব দ্বারাই এখানে ভোগ হবে। আপনারা কৃপা করে সবাই প্রসাদ নেবেন। আর সেই সঙ্গে আমি যে কথা বলেছি, আধুনিকতা নেই। ভাগবত পরিক্রমার পরে পাঠ শেষে যে কীর্তনগুলো আছে, রাধানাম, হরিহরায় নম কৃষ্ণ, এগুলোই হচ্ছে আদি কীর্তন। অনেক কীর্তনী আর পাঠকদের দেখে এই সমস্ত কীর্তন বন্ধ করে বিভিন্ন গান দিয়ে ভক্তদের নিয়ে নাচায়। না, আমরা যদি নাচি হরিনামে নাচবো। হরি বল, হরি বল। যে নিয়ম আছে সেই নিয়মে আমরা আনন্দ করব। একটু পরিক্রমা কীর্তনটা করে তারপর আপনারা সবাই প্রসাদ সেবা করে যাবেন।